রাজধানীসহ সারা দেশের সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে অনুমোদনহীন ব্যাটারি চালিত অটোরিকশা। কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না এই অনুমোদনহীন রিকশা চালকদের দৌরাত্ম্য। প্রতিদিন ব্যাটারি চালিত এসব যানবাহনে আহত হয়ে হাসপাতালে আসছেন অসংখ্য মানুষ। অনেকের স্থায়ী ঠিকানা হচ্ছে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর। অটোতে যাওয়ার পথে আমাকে মাইকোতে আইসা উল্টা পথে আইসা মেরে দিচ্ছে। আমি ছিলাম আমার রাইট পথে, ও উল্টা পথে আইসা আমাকে মেরে দিচ্ছে। এখন দ্বিতীয় অপারেশনের জন্য আমি এখানে রিং বসানোর জন্য আসছি আর কি। আমরা অ্যাক্সিডেন্ট করেছি। আমার আম্মা খুলনায় মেডিকেলে ভর্তি আছে, আর আমি তো কমরুতে ভর্তি। আমার আব্বার উড়োজনের জায়গায় কেটে গেছিলো, জায়গায় 7টা 9টা সিলাই লাগিয়েছে। আমার আব্বার মাথায় কেটে গেলে ওই জায়গায় 8টা সিলাই লাগিয়েছে। দাদি মাজায় ব্যথা পাইছে। নিটোরের পরিচালক অধ্যাপক ডক্টর আবুল কেনানো জানালেন, সম্প্রতি ব্যাটারি চালিত পরিবহনের কারণে দুর্ঘটনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। জরুরি বিভাগে আমাদের প্রতিদিন 250 থেকে 300 রোগীকে চিকিৎসা দিতে হয়। এদের প্রায় সিংহভাগই হচ্ছিল সড়ক দুর্ঘটনার পেশেন্ট। এবং সেই ক্ষেত্রে বিভিন্ন কারণে সড়ক দুর্ঘটনা হয়ে থাকে, আপনারা জানেন। ইদানিং আমাদের কাছে যে ইমার্জেন্সিতে সড়ক দুর্ঘটনার রোগীগুলো আসছে, এগুলোতে দেখা যায় যে আগের থেকে অটো রিক্সা বা ব্যাটারি চালিত রিক্সা, ওদের অ্যাক্সিডেন্টের রোগীর পরিমাণ সংখ্যা আগের থেকে বেড়ে গেছে। অটো রিক্সা বা ব্যাটারি চালিত যে সমস্ত রিক্সা যেগুলি আছে, এই সমস্ত অটোর কারণে আমরা মনে করি যে আগের থেকে এই সড়ক দুর্ঘটনা বেড়েছে। সাম হয় অ্যাবাউট 10 to 15% পেশেন্ট যে যারা অটো রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা বা এই ধরনের সড়ক দুর্ঘটনা। রোড সেফটি ফেডারেশনের দেওয়া তথ্য মতে গেল আগস্ট মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে 451টি। এতে নিহত হয়েছেন 428 জন। এর মধ্যে 3 হুইলার অর্থাৎ সিএনজি, অটোরিকশা, অটোভ্যান বা লেগুনার যাত্রী ছিলেন 97 জন। আর দুর্ঘটনায় পড়া যানের মধ্যে 3 হুইলার অর্থাৎ ইজি বাইক, সিএনজি বা অটোরিকশার পরিমাণ প্রায় 20%। মাহিন আরাফাত, চর্চা, ঢাকা।